হত্যাকাণ্ডের ঘটনায় সেনাবাহিনীর সাবেক ওয়ারেন্ট অফিসার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছে পিবিআই। 22 এপ্রিল বুধবার বিকেলে তাকে কুমিল্লা আদালতে হাজির করা হলে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে কুমিল্লা সদর আদালত 1-এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মমিনুল হক। তনুর ভাই রুবেল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তনু হত্যাকাণ্ডের 10 বছর পর এটি প্রথম গ্রেফতারের ঘটনা। এদিকে শুনানির সময় নিহত তনুর বাবা-মা এবং ছোট ভাই রুবেল হোসেন আদালতে উপস্থিত ছিলেন। আসামি গ্রেফতারের পর পরিবারের পক্ষ থেকে সন্তুষ্টি জানিয়ে পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তনুর মা মেয়ের হত্যাকারীর ফাঁসি জানান। 11 বছরের মাথা ধরা পড়ল এই একজন আসামি। তো আশা করি যে কষ্ট করছি বেজান যে বিচারটা ফামু, যে আমার মেয়ের এমনি করছে তারাও তো ফাঁসি চাই। আমরা খুব খুশি। আসামিটা 11 বছর পর দেখলাম, কাঠগড়ার দেখলাম, 7 দিনের রিমান্ড চাইলো। আমিও বিচার চাই, দেশবাসী ওইটার জন্য বিচার চাই। এবং যে কোনো জায়গায় যাই, দেশবাসী গেলে আমার জিজ্ঞাসা করে বিচারটা কে হইলো, বিচারটা কে হইলো, আমি কোনো বলতে পারি না। এখন বলতে পারবো যে আসামি ধরা পড়ছে। দেখা যাক কোর্টে, আমি কোর্টকে শ্রদ্ধা করি, কোর্টকে মান্য করি, কোর্টের উপরে আমি শ্রদ্ধাশীল। তনু হত্যা মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই পরিদর্শক তরিকুল ইসলাম বলেন, ঢাকার কেরানীগঞ্জের বাসা থেকে গতরাতে তাকে গ্রেফতার করা হয়। তনুর মা বিভিন্ন সময়ে তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য অনুরোধ করেছিলেন। সেই অনুরোধের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই এর পক্ষ থেকে 7 দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এছাড়াও আরও জানানো হয়, ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে, এখনও ম্যাচিং করা হয়নি। 2016 সালে কুমিল্লা সেনানিবাস এলাকা থেকে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ উদ্ধার করা হয়। ঘটনাটি দেশ জুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবিতে দীর্ঘদিন আন্দোলনও চালিয়েছিল। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।